আসসালামু আলাইকুম। সব কেমন আছো গো? ভালো তো খবর? আজকে তোমাদের এমন একটা চোরের কথা শোনাবো, এমন চোরেদের কথা শোনাবো যে চোর এমন জিনিস চুরি করেছে, কবরে গেলে তো ওরা ঠাঁই পাবে না, ওদের গোষ্ঠী ষষ্ঠী পুজো করতে দেবে কবরে ঢোকার সাথে সাথে। সেই চোরের বর্ণনা কে করবে জানেন? আমাদের প্রিয় ভাইজান। দেখুন ভাইজান কি বলছে, এমন জিনিসের এমন জায়গা চুরি করেছে, মানে দখল করেছে। দেখুন ভাইজান কি বলছে। হারুন পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন অনেকে আপনারা? হ্যাঁ, আমরা তো শুনেছি আল্লাহর অলি, জবরদস্ত আল্লাহর অলি। আমরা শুনেছি এটি মস্ত বড় আল্লাহর অলি ছিলেন, সকলেই জানেন। আল্লাহর অলি বেশক, কেউ অস্বীকার করতে পারবে না। সেখানে জায়গা চুরি করেছে নাকি চোরেরা? কি চোর রে বাবা, সেখানে জায়গা চুরি করেছে। চলুন ভাইজান কি বলছে শোনেন, শোনা যাক। ওখানে জায়গা চুরি করেছে নাকি, শুনলেই বুঝতে পারবেন। তো তার মাজারের সম্পত্তি হচ্ছে 1000 বিঘা। কত? 1000 বিঘা ওয়াকফ সম্পত্তি। 1000 বিঘা? 1000 বিঘা মানে প্রচুর প্রচুর জায়গা, প্রচুর। মানে মাজারের সম্পত্তি, অকাপ সম্পত্তি 1000 বিঘা। সেইটাই ভাইজান বললো। সেটা চুরি করেছে নাকি চোরেরা? ওহ, তোরা কবরে ঢোক রে, তোদের খালি কবরে ঢোকার অপেক্ষা এই চোরগুলো। তারপরে তোদের কি অবস্থা করে আল্লাহ দেখবি রে। চোর সালা, কি চোর রে তোরা। চলুন ভাইজান কি বলছে শুনুন। শোনো, মন দিয়ে শোনো, আর চ্যানেল সাবস্ক্রাইব করো ঝটাপট, তাড়াতাড়ি 2000 কমপ্লিট করো। এখন সেটা কমতে 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 995 বিঘা সম্পত্তি এই দিদির দলের লোকেরা তার আগে থেকে খেতে খেতে দিদির দলের লোকেরা সে শেষ করেছে, খেয়ে ফেলেছে। ও আল্লাহ, এই কি চোর রে! এই তো দুনিয়াতেও ঠাঁই পাবে না, আখেরাতেও ঠাঁই পাবে না। 995 বিঘা জমি এই দিদির লোকেরা। শুধু দিদির লোকেরা নয়, দিদির লোকেরা নয় শুধু, আরও যারা ছিল দিদির আগে যারা ছিল তারাও সব খেয়েছে, চুরি করে দখল করেছে। আল্লাহ, এই চোরেদের ঘরে ভাই কেউ সাপোর্ট করুনি, ওদের গুণাগুণ সব তোমাদের মাথায় চাপবে। কারণ যে চুরি করে সে এক দোষী, আর যে চোরকে সাপোর্ট করে সে আর এক দোষী। সব মুসলমান ভাইরা এইটুকু তো জানো, এটা তো জানো। এটার জন্য তার পড়াশোনা করার দরকার নেই। যে মদ বিক্রি করে সে যেমন দোষী, যে মদ কেনে সেও একই দোষী, দুজনেই গুণাগার। আর যে চুরি করে সে এক দোষী গুণাগার, আর যে চুরির সাথ দেয় সে এক গুণাগার। তোমরা কেউ সাথ দিচ্ছ নি তো? এমন চোর আল্লাহ পাক জীবনে দেখিনি, এই দেখছি আমি। আল্লাহর অলি তার সম্পত্তি চুরি করে নিয়েছে। তোদের কবরে তো ঘন ঘন বাজ পড়বে রে হারামজাদাগুলো, যারা চুরি করেছিস তাদেরকে বলছি। তোরা যে চুরি করেছিস তোদের কবরে তো ঘন ঘন বাজ পড়বে। আখেরাতেও ঠাঁই পাবিনি আর কবরেও ঠাঁই পাবিনি। সারা জিন্দিগি ভোর জাহান্নামে কাটাতে হবে তোকে। আর যদি অন্য ধর্মের মানুষ হয় তাদের বিশ্বাস মতে নরকে জ্বলবি। যদি অন্য ধর্মের মানুষ খেয়ে থাকে তারা নরকে জ্বলবে। তাদের তো ভয় টয় নেই বাবা। আর যারা চুরি করছো তাদেরকে মনে একটু আল্লাহর ভয় নেই? দুদিনের টাকা ভাই, দুদিন, আজ আসি কাজ নেই। পরকালের কথা চিন্তা করো, সেই বুঝে চুরি চামারি করো। একটু সুধরে যাও। আর কত মুসলমানদের সম্পত্তি ঝেড়ে খাবে তোমরা? হ্যাঁ, জীব হয়ে গেছে, জীব বড় হয়ে গেছে খেতে খেতে। সব দোষ আমাদের, আর কি বলবো, আমরাই ঠিক নেই, সেই জন্যই খাচ্ছে। তারপরে ভাইজান কি বলছে শোনো। শুধু কিন্তু দিদির লোক খেয়েছে সেটা ভাইজান বলেনি, দিদির আগে যারা ছিল তারাও খেয়েছে, তারাও ভালো তাই ভাই, তারাও খেয়েছে, সবাই খেয়ে যাচ্ছে। চলো কন্টিনিউ, ভাইজান কি বলছে শুনুন। আছে কত বিঘা সম্পত্তি? 5 বিঘা খুব বেশি হলে। কিন্তু ওয়াকফ টোটালটা 1000 বিঘা। বুঝতেই পারছেন, 1000 বিঘা জমি এমন চুরি করেছে, জন্মের সোদা চুরি করেছে, ঠেকিয়েছে কত? 995 বিঘা জমি খেয়ে ফেলেছে সবাই মিলে। একজন খাই না, একার নামে দোষ দুটি, সবাই মিলে খেয়ে শেষ করে লেগেছে কত? 995 বিঘা, 5 বিঘা রেখেছে। তোদের কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমি বলছি না ভাই, আমি কিছু জানিনি ভাই, আমার কাছে কিছু নেই। ভাইজান বলছে, আর ভাইজান যে কথাগুলো বলে তার কাছে সমস্ত রকমের ডেটা থাকে, সে সেই হিসাবেই বলে। বুঝতে পেরেছো? এমন চোরকে সাপোর্ট করো না ভাই কেউ, ঠিক আছে? যদি বলো কি করব, মাস তাহলে তো বিজেপির হাত থেকে, তা ওই জন্য সাপোর্ট করছি। তাহলে তোমার মধ্যে আল্লাহর ভয় নেই, বিজেপির ভয় আছে, তাই তো? আল্লাহর ভয় নেই, বিজেপির ভয় আছে। করো, যা খুশি করো,
খবর তো আছে খোলা, ঢুকবে, ঢুকার পর বুঝবে। চলো ভাইজান আর কি বলছে শুনি। আগে যে আইন ছিল, যে কোনো সময়ে সিট দ্বারা যুক্ত শুধু একজন সরকারের দরকার, এতটুকু একটা সরকারের দরকার যার সিট দ্বারাটা ঠিক আছে। ভাইজান কিন্তু কথা বলছে অকাপ আইন নিয়ে, যে অকাপ আইনটা পাস হয়েছে ওই আইন নিয়ে, মানে আগে যে আইনটা ছিল এখন যেটা হচ্ছে আলাদা। আগে যে আইন ছিল ওই মধ্যে শুধু যে সরকারের সিট দ্বারা সোজা থাকে ব্যাস, আর কিছু দরকার নেই। সে সব সম্পত্তি নিয়ে চলে আসবে, মানে যেগুলো দখল হয়ে আছে আর কি অকাপ সম্পত্তি, সেইটাই ভাইজান বলছে। আর কি বলছো ভাইজান শুনো। সে দাঁড়িয়ে থেকে ওই বাকি 995 বিঘা সম্পত্তি উদ্ধার করে মাদারের হাতে তুলে দেবে। আইনটা কিন্তু ছিল। আর এখন যে নতুন আইন এসেছে, আগে কিন্তু ওই আইনটা ছিল ওই সিট দ্বারা, যে সরকারের সিট দ্বারা সোজা থাকবে সে উদ্ধার করে ওই সম্পত্তিটা দিয়ে দেবে। কিন্তু এখন যে মোদি চাচাজান যে আইনটা এনেছে তাতে কিন্তু ওইটা নেই, সেটা নিয়ে ভাইজান বলছে। শুনুন, কন্টিনিউ শুনুন, মন দিয়ে শুনবেন, কেউ পালাবেন না যেন। ভালো কথা একটু শোনো, একটু বুদ্ধি খুলবে। অনেক মানুষ তো ভুলভাল বুঝিয়েছে, ভাইজান চোখ খুলে দিচ্ছে, একটু চোখটা খোলো, শুনুন। কোশ্চিন কালেও মাথা ঠুকে মাথা ফাটিয়ে দিলেও আর 995 বিঘে সম্পত্তি উদ্ধার হবে না। তাহলে এটা ওয়াকাফের সম্পত্তির জন্য ভালো হলো না খারাপ হলো? না না, খারাপ কিসের? ভাইজান খারাপ বলছে? মোদি চাচাজান আমাদের কি খারাপ চাই? আমরা তো ভালোই চাই। মোদি চাচাজান যে আইনটা এনেছে আমাদের ভালোর জন্যই তো এনেছে। ভাইজান খারাপ বলছে, আবার তোমরা কি বলো? ভাইজান ঠিক বলছে না ভুল বলছে? মোদি চাচাজান আমাদের এত ভালোবাসে, কি বলবো, চারিদিকে মুসলমানদের ঘরে মানে ধর্মের নামে পিটছে, মসজিদে ঝান্ডা লাগাচ্ছে, এত ভালোবাসে। মোদি চাচাজানের লোকেরা এসব কাজ করছে, ভালোবাসে না, ভালোবাসে বলেই তো করছে, ভালোবাসেই তো অকাপ আইনটা এনেছে, মানে পাস করিয়েছে। ভাইজান যেন এটা ভুল বললো নি, কী বলো তোমরা? ভাইজান ভুল বললো নয়, আইনটা আমাদের জন্য খারাপের জন্য এনেছে না, না ভালোর জন্য। খুব ভালোবাসে মোদি চাচা আমাদের, আমরা চাচা যান বলি, বুঝতে পারেন? ও দুদিন পর আল্লাহর উলি হয়ে যাবে, দেখবেন। এত ভালো কাজ হচ্ছে দেশের জন্য, দুদিন পর আল্লাহর উলি হয়ে যাবে, বুঝতে পেরেছে? একটু আর কি করলাম, মজা করলাম। আর কি বলছে ভাইজান শুনুন। বলেন, এই ধরনের মোদি ভালো করছে আপনার? না ভাইজান, এইভাবে বলবেন না, আমাদের চাচাজান হয়, মোদি চাচাজান আমাদের কি খারাপ চাই না কি? চাচাজান আমাদেরকে প্রচুর ভালোবাসে, খুব ভালোবাসে জান থেকে আমরা মোদি চাচাজান। সেই জন্যই তো অকাপ আইনটা পাস করি, আইনে তো পরিণত করেছি নাকি, আমাদের ভালোর জন্যই তো। আমাদের অকাপ সম্পত্তিগুলো নেবে, নিয়ে মানে যারা পুঁজিপতি আছে তাদেরকে বিক্রি করবে, আমাদের ভালোর জন্যই তো করেছেন। কি বলছেন ভাইজান চাচাজানের নামে? মোদি চাচাজান হয়, ভালোর জন্যই এনেছে, সেই জন্যই। সিরিয়াস নেবেন নাকি? আর কি করলাম। আর এসব যেসব কথাগুলো বললে সব ভাইজান নিজস্ব মতামত, আর ভাইজান যেসব কথাবার্তা বলে সব ডেটা থাকে, ওই উলুমনে মুক্ত ছড়ার মতো কথাবার্তা বলে না ভাইজান যা বলে সত্য কথা বলে, তাদের সমস্ত রকমের ডেটা থাকে, সেইটাই আপনাদের তুলে ধরলাম, আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর এই ছোটো ভাইটাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো, খোদা হাফেজ, ভালো থাকবেন, আর কেউ কষ্ট নেবেন না, ঠিক আছে? টাটা।